দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে বন্ধ লাইব্রেরির ভেতর থেকে পেটি পেটি মদের বোতল উদ্ধার হয়েছে। বিজেপি অভিযোগ করেছে দীর্ঘদিন ধরে এই লাইব্রেরি তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। গতকাল ডায়মন্ড হারবারের কপাটহাটের এই লাইব্রেরির বাইরে বিজেপি বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। বন্ধ লাইব্রেরি থেকে পেটি পেটি মদের বোতল উদ্ধার করে তারা। গতকাল থেকে একটানা তল্লাশি চালিয়েছে এনআইএ, কিন্তু এখনো পর্যন্ত শওকত মোল্লার হদিশ মেলেনি। নিখোঁজ শওকত মোল্লা, তার খোঁজে গতকাল রাতেও এনআইএ বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। শওকত মোল্লার তিনটে মোবাইল ফোন, তিনটেই সুইচ অফ করা রয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে এনআইএ আধিকারিকরা তারা অনুমান করছেন যে জীবনতলা এবং বারুইপুরের বেশ কিছু জায়গায় কিন্তু শওকত মোল্লাকে দেখা গিয়েছে। ভাঙড়ে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেই ঘটনার মূল ষড়যন্ত্রী এই শওকত মোল্লা। এনআইএ তদন্তকারী আধিকারিকরা তারা মোটের ওপরে নিশ্চিত এবং শওকত মোল্লাকে পলাতক হিসাবে এবার চিহ্নিত করেছে এনআইএ। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। আবির, গতকাল সকাল থেকে একটানা এনআইএ তল্লাশি আমরা দেখেছিলাম, এরপরে রাতেও তারা তল্লাশি চালান। এখনো পর্যন্ত এনআইএ এর কাছে কি কি খবর রয়েছে শওকত মোল্লা সংক্রান্ত? দেখো, তোমাকে শুরুতেই জানাই যে শওকত মোল্লা তাকে এই যে ভাঙড়ের বিস্ফোরণের ঘটনায় প্রাইম সাসপেক্ট এবং কনস্পিরেটর সেটাই মনে করছে, অর্থাৎ যে প্রধান সন্দেহভাজন বা প্রধান ষড়যন্ত্রকারী সেটাই মনে করছে এনআইএ। এবং সেই জন্য তার বাড়িতে কালকে গেলেও তাকে পাওয়া যায়নি। তৃণমূল নেতা এক স্থানীয় তার বাড়িতে গেলেও তাকে পাওয়া যাচ্ছিল না। এমনকি যে বিরাট একটি হোটেল রয়েছে সেখানেও তাকে পাওয়া যায়নি। এবং এই যে তাকে না পাওয়া গেল, তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তার তিনটি মোবাইল ফোন সুইচ অফ অবস্থায় পাওয়া গিয়েছে। বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার জন্য ডিভাইস সিজ করা হয়েছে। সেখান থেকে যেটা দেখা যাচ্ছে যে তল্লাশি অভিযানের ঠিক 10 ঘন্টা আগে পর্যন্ত জীবনতলা এবং বারুইপুরে বিভিন্ন জায়গায় তার লোকেশন পাওয়া গিয়েছে। এমনকি কলকাতাতেও সে এসছে, সেই তথ্য তারা পেয়েছেন। কিন্তু শওকত মোল্লাকে 8ই জুন আসতে বলা হয়েছে। সম্ভাবনা রয়েছে সে পালিয়ে যাওয়ার একটা চেষ্টা চালাতে পারে, এমনটাও সন্দেহ করেই বিএসএফ এর সাথে যোগাযোগ করেছে এনআইএ এবং তাদেরকে যে তথ্য দেওয়া সেটাও দেওয়া হয়েছে। এই ঘটনা সম্পূর্ণ পরিকল্পনা মাফিক ঘটানো হয়েছে নির্বাচনের আগে এবং শুধু পরিকল্পনা মাফিক বোমা তৈরি করাই হয়েছে না, এই বোমার প্রয়োগ করা হবে সেটাও এক প্রকার নিশ্চিত ছিল এবং সেটাই মনে করছেন তদন্তকারীরা। এবং যে সাইদুল মোল্লা নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে, দেহ লোপাটের যখন প্রচেষ্টা হয়, অর্থাৎ যে হাড়োয়া থেকে যে দেহ পাওয়া গিয়েছিল ঘটনার পরে, সেই দেহ যখন পাওয়া যায় সেটা যে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল সেই স্করপিওর চালক ছিল সে। তার কাছ থেকে পাওয়া তথ্য এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ থেকেই তারা নিশ্চিত হচ্ছেন যে শওকত মোল্লা এই ঘটনার নেপথ্যে রয়েছে। কিন্তু কেন সহযোগিতা সে করলো না তদন্তে, সেই নিয়েই কিন্তু সন্দেহ আরো বেশি দানা বাঁধছে তদন্তকারীদের। আবির, ধন্যবাদ। পাণ্ডবেশ্বরে প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর অফিস থেকে এবার উদ্ধার হলো বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী। সাধারণ মানুষকে দেওয়ার জন্য যে ত্রাণের সামগ্রী, সেই সামগ্রী এইভাবে মজুত করে রেখেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তার অফিস থেকে এই ত্রাণ সামগ্রী পুলিশ উদ্ধার করলো। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, এই পেটি পেটি ত্রাণের জিনিসপত্র তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তিনি অফিসে মজুত করে রেখেছিলেন এইভাবে? হ্যাঁ দেখো, সেটাই এমনটাই দাবি স্থানীয়। তাই আজ সকালবেলাতেই স্থানীয় বাসিন্দা যাদের যান্ত্রিক ত্রুটির জন্য মনোজের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দেখুন, স্থানীয় মানুষ তারাও কিন্তু ভেতরে ঢুকেছেন এবং একে একে সেই সমস্ত বস্তা কেটে এখন বের করা হচ্ছে। ত্রাণের জন্য যে সমস্ত জামা কাপড়, শাড়ি পাঠানো হয়েছিল সেই সমস্ত বস্তা খোলা পর্যন্ত হয়নি। স্তূপীকৃত অবস্থায় নিজের অফিস ঘরে সেই বস্তা রেখে দেওয়া হয়েছে। দেখুন, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া রাজ্য সরকারের সেই ত্রাণ এইভাবে বস্তাবন্দি করে অফিস ঘরে মজুত করে রেখেছিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক। মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। মনোজ, বস্তা কেটে এখন এই সমস্ত জিনিসপত্র স্থানীয়রা বের করছেন। একদমই তাই, তোমাকে যেমনটা বলছিলাম যে সকালবেলাতেই স্থানীয় বাসিন্দাদের একাংশ চড়াও হয় তার বাড়ি লাগোয়া যে অফিস রয়েছে সেই অফিসের পাশে যে গুদাম ঘর রয়েছে সেইখানে, এবং সেখানের দরজা খুলেছে। তারপর তারা দেখে যে এখানে প্রচুর পরিমাণে ত্রিপল রয়েছে, শাড়ি রয়েছে, মশারি রয়েছে এবং স্থানীয়দের একাংশ, তাদের মধ্যে কয়েকজন বিজেপির কর্মী সমর্থক তারাও ছিলেন। তারা দাবি করেন যে এগুলো ত্রাণের সরকারি ত্রিপল এবং সেই ত্রিপল মজুত করে রাখা হয়েছে এখানে, এবং তারপর তারা সেখানে বিক্ষোভ দেখায়। তারপরেই ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ, অন্ডাল থানার পুলিশ এসে পৌঁছয় এবং তার সাথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে পৌঁছয় এবং পুলিশ এই মুহূর্তে
কত পরিমাণ মাল রয়েছে কাগজে সেটা নোট ডাউন করছে, পুলিশ ফ্রিজ করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চালাচ্ছে। স্থানীয়দের একাংশ নিচে এখানে গোডাউন যে চত্বর সেখানে দাঁড়িয়ে রয়েছে তারা, হ্যাঁ। এবং এই জায়গায় সেই পুলিশের সেই যে সিজ করার যে প্রক্রিয়া, কত পরিমাণ মাল রয়েছে সেই প্রক্রিয়া এখন চলছে। এবং যেটা স্থানীয়রা জানাচ্ছেন যে নতুন প্যাক করা মাল, সরকারি ত্রিপল এবং শাড়ি, একেবারে সিল খোলা পর্যন্ত হয়নি, দেখাই যাচ্ছে সেই ছবি। মনোজ, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।